ঠাকুরগুলোর মাথায় হাত দিতে দিতে ঠাকুরগুলো বিশ্বাস করো এরাই কোনদিন স্যালাডিন খেয়ে নিয়ে সুইসাইড করতে যাবে, বিশ্বাস করো। কারণ এরা এত অত্যাচার ঠাকুরদের। কিছুদিন আগে কি কিনেছে, কি নাম দিয়েছে বেশ, ঠাকুরটা গোপালের কি নাম দিয়েছে বেশ ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, নিয়ে খুব নাটক ফাটক ঘোরাঘুরি করলো। হ্যাঁ, তো ঘটনাটা হলো এরা ঠাকুর নিয়েও ব্যবসা করে, মানুষ নিয়েও ব্যবসা করে, নিজেদের নিয়েও ব্যবসা করে। তো দিদি আর কিছু করতে পারো না পারো, করছো তো অনেক কিছু, তুমি অনেক কিছু করছো, কিন্তু এই ঠাকুরগুলোকে প্লিজ এদের হাত থেকে বাঁচাও। এরা ঠাকুরগুলোকে নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে, মিথ্যে কথা। দেখো খেয়েছে কি, খেয়েছে সিরাপ, খেয়েছে ভিটামিন ট্যাবলেট, বাপটা খেয়েছে ভিটামিন ট্যাবলেট মানে, আর মানে রিমির ওষুধগুলোই খাইছে, রিমির ওষুধগুলো খেয়েছে। আর এটা খেয়েছে, একজন আমি কালকে দেখছিলাম কমেন্ট করছিল 72 খেয়েছে। পিল খাইলে ওর খবর আছে, ঠিক আছে, পিলও খাইবে না, শেয়ানা জিনিস এরা, ঠিক আছে, এরা হলো শেয়ানা জিনিস, অত সোজা না। অন্ধকারে গিয়ে খেয়েছে চ্যানেলটাকে সেভ করার জন্য। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. বন্ধুরা তুমি ভাবছো আমি মনে হয় পাগল হয়ে গেছি, না না না, পাগল হইনি, আমি শেয়ানা পাগল হয়েছি, বুঝেছো, আমি শেয়ানা পাগল, আমি হলাম মতলবী। কথাটার মিনিংটা হয়তো তোমরা কতটা কি বুঝবে আমি জানি না। হ্যাঁ, তো ঘটনাটা হলো শুরু থেকে শুরু করি, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, মজা পাবে ভিডিওটা দেখে। কিন্তু আজকের ভিডিও তো মজা পাওয়ার ভিডিও ছিল না। আরে ইহরে উফরে, এই মেয়েটার জন্য এই সংসারটা শেষ হতে চলেছে। এই শ্বশুর জামাই মানে হাজবেন্ড শ্বশুর দুজনেই সুইসাইড করলো এই গৃহবধূর জন্য। এই গৃহবধূকে বাড়িতে রাখা উচিত? ঠিক ভিডিওটা এরকম হওয়া উচিত ছিল না বন্ধুরা, কিন্তু আমি ভিডিওটা পুরো শুরু করলাম একটা বিন্দাস মুডে। কেন বলতো, এদের স্বভাব, এদের চরিত্র সবাইকে টেনশন দেওয়া, ঠিক আছে। এবার থেকে পলিসিটা বোঝে নাও, টেনশন লেনে কা নেই হ্যায় ইয়ার, টেনশন দেনে কা হে। এরা সব কটা প্রচন্ড স্যানা, প্রচন্ড স্যানা, যাকে বলে প্রচন্ড ধরিবাজ। সাথে আছে ওই মাটা, হা রে, আজকে মাটাকে দেখে গলাটা বসে গেছে। এত অভিনয় করতে পারে এরা, অভিনয় জগতে যদি পুরো অ্যাওয়ার্ড, বিগ ক্ল্যাপ এই মায়ের জন্য, ঠিক আছে, বিগ ক্ল্যাপ এই মায়ের জন্য। আমি গানটা কেন করলাম, গানটা করানোর কারণ আছে। আমরা এক একজন ইউটিউবারকে এক একজন বেছে নিই, তাই না? যেমন আমি গানটা করলাম, যে যাকে ইচ্ছা ভজতে পারে, কেউ যশোদানন্দনকে ভজতে পারে, কেউ শচীনন্দনকে ভজতে পারে, যার যাকে ইচ্ছা সে তাকে ভজনা করতেই পারে। কি কেউ জগন্নাথকে ভজনা করতে পারে, এবার যার যাকে খুশি সে তাকে ভজনা করতে পারে। তার মধ্যে এই যে ইউটিউবার গুলো অনেকটা উঁচু লেভেলে দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম বলো তো, ঘটনা আছে। আমি দিদিভাইয়ের হাতে পায়ে ধরে, সঙ্গীতা দিদিভাইয়ের, অবশ্যই দিদিভাই, ওরা তোমাকে যেভাবে, ওরা বলতে ওরা মামি, তার মধ্যে মেয়েটা তোমার নাম নিয়ে এই সঙ্গীতা দিদি, বিশ্বাস করো গা পুরো চিরবি করছিল, কিন্তু কিছু বলতে পারিনি। নিজেকে কন্ট্রোল করতে
শক্ত হয়েছিলাম, কিন্তু দিদি বিশ্বাস করো কিচ্ছু তুমি বলো না, আজকে আর কন্ট্রোল করে থাকতে পারলাম না। যেদিন এসে বলছিল এই সঙ্গীতা আমার সংসারটাকে ঢুকিয়ে দিয়ে গেছে, আমার সংসারটাকে এই সঙ্গীতা এবার করতে দিচ্ছে না। এই সঙ্গীতার নামে তোকে বলছি রে, পিঙ্কির মেয়ে তোকে বলছি, সঙ্গীতা দিন নামে না সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি, আগে ভগবানকে প্রণাম করি। তো তোর ভগবান কে বলতো? সঙ্গীতা দি। ওই যে আমি কালকের ভিডিওতে বললাম, ভগবান নিজে আসেন না, মানুষের মাধ্যম দিয়ে ভগবান আসেন। এক কাজ করবি, ঘরের দুয়ারে সঙ্গীতাদির একটা ছবিটা নিয়ে রাখবি, বুঝলি তো? ঘুমতে উঠে সঙ্গীতাদিকে একটা প্রণাম করবি, ভগবান পেয়ে যাবে সেই প্রণামটা, ঠিক আছে? সঙ্গীতাদিকে একটা প্রণাম করবি, ভগবান পেয়ে যাবে সেই প্রণামটা, ঠিক আছে? তুই সঙ্গীতাদিকে ঘুম থেকে উঠে একবার প্রণাম করবি, তোর ভগবান সঙ্গীতাদি, ঠিক আছে? আর কেন বললাম যে যে যাকে ভজুক, এই মেয়েটা রীতিমতো বুঝে গেছে যে আমি যখনই এরকম সিম্প্যাথি গেইন করব, আর এই ভেজা মুখটা মানে ভেজিয়া তারা মুখটাকে নিয়ে, সিম্প্যাথি ভর্তি মুখটাকে নিয়ে যখন এসে পাবলিকের সামনে কান্নাকাটি করব, ব্যাস সমস্ত পাবলিক আমার উপর এসে ঝাঁপিয়ে পড়বে। আহারে মেয়েটার উপরে কি অত্যাচার হচ্ছে, আহারে মেয়েটার উপরে কি। শোন এই দেখ এখন কটা বাজে বলতো? সকাল কটায় গেছি? ভোর 4টেই উঠেছি ঘুম থেকে, বুঝেছিস? আমাদের স্বামীরা না আমাদের মোড়পে মুড়িয়ে সুন্দর করে শোকেসে সাজিয়ে রেখে দেয়নি, জানিস তো? যে একদম ঘুম থেকে উঠে টাইম টু টাইম খাবার সামনে দিয়ে দিচ্ছে, সবকিছু পরিপূরক ভাবে আমাদের স্বামীরা দিয়ে দিচ্ছে না, আমাকে দিয়েই দিচ্ছি। আমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ সংসার করছে, দিনানিপাত করছে, বুঝেছিস তো? আমরা দেখ 12 ঘন্টা বাইরে ডিউটি করে আসি, তারপরে দেখ মুখে কথা হাসি, একটা সবসময় একটা স্মাইল নিয়ে থাকি, সবসময় একটা চিন্তা মানুষের মনে হতে পারে। তোদের কি চিন্তা? তোদের চিন্তা কখন একটু কিছু লাগবে, এই আমি তোর সাথে সংসার করবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম, আজকে তোর জন্য আমার সংসার ভেঙে গেল। আজকে ওর মা কালকেও এসেও বলেছে, পূজার জন্য ওর মায়ের মেয়ের সংসার ভাঙতে চলেছে। পিঙ্কি, এই ভুলগুলো আর জীবনে করো না, কারোর জন্য কোনো কিছু ভাঙে না। তোমাদের নিজেদের জন্য নিজেদের সংসার বলো, তোমাদের জীবনের এত ওলট পালট তোমাদের নিজেদের জন্য, ঠিক আছে? নিজের আগে ঠিক হও, তারপরে তোমরা নিজেরা এতটা খারাপ হয়ে গেছো, তোমাদের পারিপার্শ্বিক চারিদিকটা, এটা নিয়ম। আমি যে রুলস রেগুলেশনে চলবো, আমার চারিদিকটা কিন্তু সেই জিনিসটাই তৈরি হয়ে যায়। কাজেই আমি যদি আমার চারিদিকটাকে পরিষ্কার রাখতে চাই, আমার চারিদিকটাকে ভালো রাখতে চাই, তাহলে আমাকে নিট অ্যান্ড ক্লিন একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হতে হবে, ঠিক আছে? তো ঘটনাটা হলো, কালকে ছেলেটা খেয়েছে, কিছু হয়নি, ঠিক আছে, হবে না, কারণ এটা শ্যানাগিরি করে খেয়েছে, ক্যামেরার বাইরে গিয়ে খেয়েছে, কারণ জানে ওরা সমস্ত ব্যাপারটা পুরো প্ল্যান মাফিক করে, ঠিক আছে? তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে করে। বুকটা জ্বলে যাচ্ছে, মাথায় উঠে গেছে, আমি এবার শেষ মাসি, আমি এবার শেষ। প্রীতম কি দুনিয়ার, আরে তোমরা দেখতে পাবে না, দেখে নাও দিদিরা, দেখে নাও তোমাদের প্রীতম ভাইকে শেষবারের মতো দেখে নাও, নামটা নিয়ে নিলাম, সরি, হ্যাঁ, শেষবারের মতো দেখে নাও, আর দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে না। আমার মুখ দিয়ে গ্যাসলা উঠছে, আমার মানে কত দূর নাটক। কিন্তু খেয়েছে যখন অন্ধকারে গিয়ে ক্যামেরার আড়ালে গিয়ে খেয়েছে, হ্যাঁ, কারণ যদি চ্যানেলটা উড়ে যেতে পারে না, কারণ সুইসাইড অ্যাটেম্প করছে, চ্যানেলটা উড়ে যেতে পারে না, সেটা মাথায় টনটনে জ্ঞান আছে। আবার সুইসাইড করছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, মুখ নষ্ট হচ্ছে, কমেন্ট করছে, নাটক দেখতে পাবে 2 মিনিট পরেই দেখতে পাবে কে নাটক করছে। তোমরা 2 মিনিট ওয়েট কর, শুরু হয়ে গেছে, অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমি এবার মরে যাচ্ছি, আমি এবার মৃত্যুর মুখে ঢলে পড়ছি। না, তোমরা বলতে পারো যদি তোমার একটা ছেলে আছে, তুমি এই কথাগুলো কি করে বলছো? ছেলেকে সেইভাবে অ্যাটলিস্ট চেষ্টা করবো শিক্ষাটা দেওয়ার, অ্যাটলিস্ট চেষ্টা করবো ছেলেকে। মায় যদি এরকম নটঙ্গিবাজ হয়, মায় যদি এরকম নাটকবাজ হয়, মা যদি এরকম ভঙ্গিবাজ হয়, মা যদি এরকম ছলচাতুরি হয়, তার পেটের থেকে সন্তানটা কি বেরোবে? একটা মায়ের ভীষণ ভূমিকা একটা সন্তানকে, যেমনি এদিকে পিঙ্কি পারেনি তার মেয়েটাকে মানুষ করতে, একদম জঞ্জাল তৈরি করেছে, সমাজের একটা জঞ্জালতম উদাহরণ এরা। আর এদিকে ছেলেটির মাও পারেনি, একটা ছেলে প্রস্টিটিউট তৈরি করেছে, কারণ সে তার দোষ, সে এক নারীতে সীমাবদ্ধ থাকতে পারে না, সে বহু নারীতে সম্মিলিত হওয়ার একটা প্রচেষ্টা তার মধ্যে সবসময়, খিদা বা চাহিদা তার মধ্যে এই জিনিসটাই
সব সময়ের জন্য থাকে, ঠিক আছে? তো ঘটনাটা হলো এই যে কালকে দিদি কাউকে পাঠাও, মা কাউকে পাঠাও, বলার আগে ভাবিস না এই যে কথাগুলো অপমান কার জন্য করেছি আমি, আমার মাকে, আমার বাবাকে, সঙ্গীতাদিকে, কারোর জন্য করিসনি। তোরা হলো সেলফিশ এন্ড স্বার্থপর, ঠিক আছে? তোরা সেলফিশ এন্ড স্বার্থপর, তোরা শুধু নিজেদেরকে তোরা ভালোবাসিস, তোরা পারিপার্শ্বিক কাউকে ভালোবাসিস না। তোরা যখন বিপদে পড়বি, তুই এর আগে কোথায় কোথায় ঘুরতে গেছিস, কাদের কাদের বাড়িতে, কোথায় দেখলাম প্রচুর পয়সা খরচা করেছে সেই মেয়েটা, কিন্তু দেখছিলাম ভিডিও দিয়েছে যে কান্নাকাটি করছে যে আমি এত এত টাকা খরচা করলাম, আজকে আমার সাথে সে যোগাযোগ অব্দি রাখে না। তোরা হলো সেই হলো মুখ মুছা বেইমান, বুঝেছিস তো? শিয়াল, কুকুর, পশু, পশু চিনিস তো? কুত্তা। এক কথা জানো তোর কাছে স্যান্ডি গোল্ডি আছে, দেখি তো স্যান্ডি গোল্ডিটা কিভাবে তোর মাকে জাগায়, তোর মাকে কতটা সুরে। আজকে তোর মা কিন্তু অত বড় বাড়িটাতে ওই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ভরসায় থেকেছে, মানে স্যান্ডি গোল্ডিকে নিয়ে, কুত্তাদের নিয়ে। অথচ তোকে নিয়ে থাকার ভরসা তোর মায়ের নেই, কারণ তোরা এতটাই মানুষ রূপে ডেঞ্জারাস, ঠিক আছে? তোরা তিনটে ছেলে মেয়ে, তোরা কি করিস? এসে সিম্প্যাথি গেইন করার জন্য নিজেদেরকে আত্মহত্যা, অথচ তোরা কিচ্ছু হোস না, ঠিক আছে? তোরা এইভাবে সেম সেটা 2 বার সুইসাইড অ্যাটেম্প করেছে। তার মায়ের সাথে আর যেন না হয়, তোমরা এসে বোনেরা দিদি তোর ভাইকে বাঁচাও, তোমরা দেখো কারা 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 করেছে, কারা করেছে। এই রিমির মা কিছুদিন আগে এসে বলছে আমার সংসার এ ভাঙে ও ভাঙে। আজকে কে ভেঙেছে তোর সংসার? তুই নিজে ভাঙছিস তোর সংসার, ঠিক আছে? তুই নিজে ভাঙছিস তোর সংসার। নিজেরা ঠিক হ, নিজেদের অকাদের মধ্যে তোরা থাকার চেষ্টা কর। তোরা নিজেরা কি ভাবিস বলতো? 2 পয়সা ইনকাম করছিস, তা ভুল ভাল জিনিস দেখিয়ে 2 পয়সা ইনকাম করছিস, ধরাকে সরাক জ্ঞান করছিস, ঠিক আছে? করতিস খেটে কষ্ট করে পয়সা ইনকাম করতিস, মাথার ঘাম পায়ে ফেলে টেনশন নিয়ে, তাহলে বুঝতিস, ঠিক আছে? তাহলে বুঝতিস লাইফটা কি। তোরা সেই জিনিসটা তো করিস না, কাজেই তোরা মানে কি বলবো, খুব সহজে টাকা ইনকাম করা এত ইজি, খুব সহজে তোরা পথ একটা বেছে নিয়েছিস, নিজেদের নোংরামি, নিজেদের নষ্টামি, নিজেদের ভ্রষ্টামি, নিজেদের একদম মানে ঝাক্কাস কাহিনী রুচক কিছু একদম জিনিস এনে প্রমোট করে দিচ্ছিস, দিয়ে ঝাঁক সেই জোয়ারের সাথে যেমনি দেখবা মানে বর্ষা যখন বান ছেড়ে দিলে ঝরঝর করে, যেমন বিল থেকে, খাল থেকে মাছ, পুকুর থেকে মাছ, সেই নদী নালা থেকে সেই ছোট ছোট জলাশয়গুলোর মধ্যে একদম এমন ভাবে ঢুকতে থাকে, সেই জলাশয়টা তখন ভাবে কি বলতো, এত মাছ ঢুকে, এত জল ঢুকে, ওরা ভাবে কি ও মা আমরা তো সমুদ্র সুন্দরী হয়ে গেছি, ওরে বাবা আমরা সাগরে পরিণত হয়েছি, ভীষণ আত্ম অহংকার হয়ে যায়। কিন্তু জানে না এই জোয়ার চলে গেলে কিভাবে, বান চলে গেলে কিভাবে, বৃষ্টি থেমে গেলে আমি আবার শুকিয়ে যাব, এটা ওরা ভাবতেই পারে না। ঠিক তোরা সেই স্তরের মানুষ, তোরাও ভাবতে পারিস না যে আমাদের পায়ের তলার থেকেও মাটিটা একদিন সরে যেতে পারে। মানুষ আমাদের এত নাটক, এত কিছু, মানুষ একদিন আমাদেরকে আর সহ্য করতে পারবে না, রিজার্ভ করতে পারবে না। সেদিন আমাদের কি পরিস্থিতি হবে, সেদিন আমরা কোথায় যাব? আমরা তো মুখ থুবড়ে পড়বো, আমাদের 5 আঙ্গুল মুখে ঢুকানোর মতো আমাদের পরিস্থিতি থাকবে না। কারণ আমরা ফ্যানের তলায়, এসির তলায় বসে আমরা তো কোলা ব্যাং হয়ে যাচ্ছি, গোঁদা ব্যাং হয়ে যাচ্ছি, গায়ে গতরে মাংস হয়ে যাচ্ছে। তো আমরা তারপরে খেটে খুঁটেও আমরা চড়ে চষেও খেতে পারবো না। তাহলে আমাদের এই 5 আঙ্গুল মুখে তোলাটাই আমাদের অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই জিনিসটা তোরা ভাবিস না, ঠিক আছে? আজকে তার মা সকালবেলা এসে কি বলছে, পাগলা, ভব পাগলা না ভাবা পাগলা না কি পাগলার কাছে। ও তার আগে দিদির কাছে আমি যেটা অনুরোধ করছিলাম, দিদি মেয়েটা ওখানে থাকুক, আমরা চাই না। কালকে যেমন মানে ছেলেটা এরকম সুইসাইড অ্যাটেম্প করার কারণটা কি, যেন এই পরিস্থিতিতে রিমি ঘাবড়ে গিয়ে ভয় পায়ে গিয়ে যেন ওই বাড়ি থেকে চলে আসে, ও রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। আর ওইদিকে যে রয়ে আছেন যে আরেকজন রমণী, যে এই রমণী কইতে আসেন যে জীবনেও হের সাথে মিলবে না, কিন্তু রমণী তো ভেতরে হের সাথে বিরাট যোগাযোগ রয়েছে না। তো সেই রমণী ভাবছিল নে আমার রাস্তাটা পরিষ্কার, কিন্তু না রমণী তুমি ভাববো না এই কথা খান, তুমি যে এইখানে আসো হে নেই থাকো, পারলে বাপ মা দিচ্ছে যে বিয়া করে লাও, ঠিক আছে? নিজের স্বপ্ন পূরণ করতে চাইছে, মা বাবার ঘরে বসে স্বপ্ন পূরণ করো, ভুললেও স্বপ্নেতেও ভাববো না যে তুমি এই বাড়িতে ফিরে আসতে পারবা। রিমি সংসার করতে না পারলে তুমি অন্তত এই বাড়িতে ফিরে আইতে পারবা না, ঠিক আছে? সেই ব্যবস্থাও কিন্তু করা হইবে। তুমি সেই টেনশন, সেই চাপ লইয়েই না।
কিন্তু ঘটনাটা হলো রিমি থাকুক, কিন্তু দিদি প্লিজ আমি তোমাকে জোর হাত করে অনুরোধ করছি, ওদের বাড়ি থেকে ঠাকুরগুলোকে অ্যাটলিস্ট সরানোর চেষ্টা করো। এই ঠাকুরগুলোর মাথায় হাত দিতে দিতে ঠাকুরগুলো বিশ্বাস করো এরাই কোনদিন স্যালাডিন খেয়ে নিয়ে সুইসাইড করতে যাবে, বিশ্বাস করো। কারণ এরা এত অত্যাচার ঠাকুরদের, কিছুদিন আগে কি কিনেছে, কি নাম দিয়েছে, কি নাম দিয়েছে বেশ, ঠাকুরটা গোপালের কি নাম দিয়েছে বেশ ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, নিয়ে খুব নাটক ফাটক ঘোরাঘুরি করলো। হ্যাঁ, তো ঘটনাটা হলো এরা ঠাকুর নিয়েও ব্যবসা করে, মানুষ নিয়েও ব্যবসা করে, নিজেদের নিয়েও ব্যবসা করে। তো দিদি আর কিছু করতে পারো না পারো, করছো তো অনেক কিছু, তুমি অনেক কিছু করছো, কিন্তু এই ঠাকুরগুলোকে প্লিজ এদের হাত থেকে বাঁচাও। এরা ঠাকুরগুলোকে নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে, মিথ্যে কথা। দেখো খেয়েছে কি, খেয়েছে সিরাপ, খেয়েছে ভিটামিন ট্যাবলেট, বাপটা খেয়েছে ভিটামিন ট্যাবলেট, আর রিমির ওষুধগুলোই খাইছে, রিমির ওষুধগুলো খেয়েছে। আর এটা খেয়েছে, একজন আমি কালকে দেখছিলাম কমেন্ট করছিল 72 খেয়েছে, পিল খাইলেও খবর আছে, ঠিক আছে, পিলও খাইবে না, শেয়ানা জিনিস এরা, ঠিক আছে, এরা হলো শেয়ানা জিনিস, অত সোজা না, অন্ধকারে গিয়ে খেয়েছে চ্যানেলটাকে সেভ করার জন্য। তো এদেরকে নিয়ে যত বলবো, এবার রিমি এখানে দেখ, রিমি একটা সংসারে তোকে আমি এই কথাগুলো বোঝাতেই পারি, বলতেই পারি, এবার নেওয়া না নেওয়া পুরোটাই তোর ব্যাপার। কতদিন তোকে এইভাবে কতদিন মানুষ সাপোর্ট করে করে তোকে ওই সংসারে রাখবে? ওইভাবে সংসার হয় না, ওটা সংসার হচ্ছে না, ঠিক আছে, ওটা একটা নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ, একটা কি বলবো, একটা কি এটাকে কি বলবো বলো দেখি, যাত্রা পালা চলছে, বড় নাট্যমঞ্চের একটা যাত্রা পালা চলছে। আজকে আবার সুস্থ, আজকে আবার চলে গেল কোথায়, ভব পাগলার কাছে না কোন ঠাকুরের কাছে গেছে ছেলেকে। ওরা ওদের আবার বাইরে না বেরোলে ওদের ঠিক হয় না, আমি তো ভাবতেই পারি না। হাসপাতাল থেকে এসে অনেক মিথ্যা কথা আছে ওই ভিডিওটার মধ্যে, চল আমি ওগুলো নিয়ে, কারণ মা তো আহারে করুণাময়ী মা না, মমতাময়ী মা, আহারে মা ছেলের সঙ্গে স্বামীর সঙ্গে পুরো থাক। আর আঘাত দিয়ে কিছু বললাম না, ঠিক আছে, আঘাত দিয়ে আর কিছু বললাম না। পড়ে আসছি আমার বান্ধবী ললিতাকে নিয়ে, যতই হোক নাটক করুক, ছেলেটা তো ওই অবস্থা করেছিল, একটু হলো ভেতরটা না 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 পুরোটাই তো জানাশোনা নাটক। তো চলো বন্ধুরা, রিমিকে আমি যেতে যেতে দুটো কথা বলে যাই, যে রিমি সংসার এইভাবে হয় না, হুমকি দিয়ে ছুমকি দিয়ে কিন্তু সংসার হয় না। তোমাকে এখানে অনেকটা ডেসপারেটলি সবাইকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখো, ঠিক আছে। তুমি জানো তোমার স্বামীর অন্যদিকে মতি, তুমি জানো তোমার স্বামীর নেশা করার মতি, তুমি জানো তোমার স্বামী জুয়ারু, তুমি জানো তোমার স্বামী গাঁজারু, তোমার স্বামী নয়, যে কোনো একজনের স্বামীর কথা আমি বলছি আর সেটা আমার কাছেও হতে পারে। কিন্তু সেই জায়গা থেকে আমি আমার স্বামী যখন ভালোই বাসি, আমি যদি মুখে লাথি মেরে ফেলে দিয়ে চলে আসি সেটা আলাদা কথা, কিন্তু আমি যখন ওই স্বামীটাকে গাজারু, মাতাল, জুয়ারি, ঠিক আছে, মেয়ে ছেলেবাজ, হ্যাঁ, তার সর্বগুণে সে সম্পূর্ণ যদি একটা স্বামী কারো থাকে, তাহলে সেই স্বামীটাকে আমার কি করতে হবে, ওই গুণগুলো থেকে সরানোর জন্য আমাকেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। প্রচুর মানুষ এরকম আছে, সারাদিন ইনকাম করে নিয়ে আসছে, বেটা ঘরে বসে খাইতেছে, চুলের মুঠিটা দইরা 2 ঘা পাশায় দিয়া টাকাগুলো নিয়ে নিল, বউটা কান্দা কাটি কইরা চিল্লামিল্লি কইরা খাইলো না খাইলো, ঘুমায় রইলো, ঘুম থেকে আবার কাজে গেল, ঠিক আছে। এরকম প্রচুর আছে আমাদের সমাজে, ঠিক আছে। তোমরা সুখটা বেশি পেয়ে গেছো, যে মা একটা। আর পিঙ্কি তোমাকে বলছি, কথায় মেয়ের বাড়িতে জিনিস যদি পাঠিয়েছো না, তোমার খবর হয়ে যাবে। এবার কিসের এত জিনিস দেবা, সময় হোক ঠিক দেবা, মেয়েটাকে সুস্থ ভাবে মেয়েটা ওখানে আগে সংসার করুক, একদম ভুল করে ভাববা না, সোনার চোকার দিয়ে দেবো, আংটি দিয়ে দেবো, আমি তো আছি। তুমি কে গো, পাটরানি নাকি তুমি? তুমি পাটরানি? কথায় মেয়ের বাড়িতে লরি ভরে জিনিস পাঠিয়ে দেবা, একদম লোভ দেখাবে না, একদম না, ঠিক আছে। ওরা নুন আনবে নুন খাবে, পান্তা আনবে পান্তা খাবে, যেটা আনবে, নুন আনলে পান্তা ফুরিয়ে যাবে, শুধু নুন খাবে, নুন আনতে গিয়ে পান্তা আনতে গিয়ে নুন ফুরিয়ে যাবে, শুধু পান্তা খাবে। তোমার একদম তাকাতে হবে না। ওদের সংসার ওরা কিভাবে চালাবে, কিভাবে চলবে, ওদের বউকে ছেঁড়া শাড়ি পরাবে, ছেঁড়া শাড়িই পরবে, একবেলা খাবে, একবেলাই খাবে, একদম কেউ সিম্পাতি দেখাবে না ওই মেয়েকে, বারংবার বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল, কিন্তু এই কথাগুলো না বলে না ভেতরটা কালকে রাত থেকে, বিশ্বাস করো, এদের এসব নাটক দেখে না নিজেদের তো কাজকর্ম তো আছে। হ্যাঁ, আমি আর ইচ্ছা করে কালকে লাইভ যে এই নষ্টামি ব্রষ্টামিগুলো, অসভ্যতামগুলোকে নিয়ে
কি লাইভে আসবো বলো? লাইভে আসার এগুলো নিয়ে একটু কথা, এগুলো এরা কিছু হলেই কথায় কথায় সুইসাইড অ্যাটেম্প করে। কেউ হাত কাটছে, কেউ স্যারিডন খাচ্ছে, কেউ কাশির সিরাপ খাচ্ছে, খেয়ে আশ্চর্য কথা। জীবনটা কি অত সোজা? ভগবান দিয়ে পাঠিয়েছে প্রাণটা, তুমি শেষ করে দেবা? কে দিয়েছে হে তোমাকে? তুমি কোথাকার হরিদাস? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আমি কথাগুলো কি ভুল বলেছি না সঠিক বলেছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।